শৈশব থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন যায়নি যে আমাদের ঝগড়া আর খুনসুটি হয়নি। আমাদের সকালটাই শুরু হয় ঝগড়া আর খুনসুটির মধ্যে দিয়ে, কিন্তু বছরের এই একটা দিন সব ঝগড়া তোলা থাকে, কারণ আজকে ওর জন্মদিন। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আজ সকালে দোকানে আসার আগে চলে গেছিলাম গাড়িটাকে একটু ওয়াশ করাতে, কারণ দোকানের নানান কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকছি যে গাড়িটার দিকে নজর দেওয়াই হচ্ছিল না। তাই সর্বপ্রথমে গাড়িটাকে পরিষ্কার করে সোজা চলে আসি দোকানে। তারপর দোকানে এসে দোকানে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি এক এক করে করতে শুরু করি। আচ্ছা, এই কাজ প্রসঙ্গে একটা কথা আমি বলি, আমরা তো সবাই প্রতিদিন কোনো না কোনো কাজ করি। কেউ পড়াশোনা করে, কেউ চাকরি করে, কেউ আমার মতন ব্যবসা করে, কিন্তু আমরা কি সত্যি আমাদের কাজকে সেই গুরুত্বটা দিই যেটা তার প্রাপ্য? আসলে আমরা যখন নতুন কোনো কাজ শুরু করি না, তখন সেই কাজের প্রতি অনেকটা সময় এবং গুরুত্ব দিই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গুরুত্ব এবং সেই সময়টা আমরা আস্তে আস্তে কমাতে শুরু করি, যার ফলে কিন্তু সেই কাজের গুরুত্বটা আমাদের কাছে সে আগের মতো না থাকে না। আর এখানে সব থেকে বড় ভুলটা হয়, দেখুন পৃথিবীটা এখন কম্পিটিশনের একটা বৃত্ত হয়ে দাঁড়িয়েছে। আমি যদি আমার কাজে গুরুত্ব না দিই, অন্য কেউ গুরুত্ব দেবে, কিন্তু আমি যদি আমার কাজে নিখুঁত হই, দক্ষ হই, তবে আমাকে আর কাজ খুঁজতে হবে না, কাজই আমাকে খুঁজবে। তাই আমি মনে করি যে কাজের গুরুত্ব বেশি সেই কাজের রিটার্নও বেশি, সেটা প্রমোশন হোক বা ব্যবসার মুনাফা। আর যখন আমি আমার এই ব্যবসার মধ্যে দিয়ে যখন নিজের কোনো স্বপ্ন পূরণ করতে পারি, তখন তার মানসিক শান্তিটাই পুরো অতুলনীয় হয়ে দাঁড়ায়। তবে আমি এটাও জানি সব দিন কিন্তু কাজে মন বসে না, কিন্তু মনে রাখতে হবে কনসিস্টেন্সি ইজ কি। আর এই কনসিস্টেন্সি আমাদেরকে কাজকে ভালোবাসতে শেখায়। আর একবার যখন কাজকে ভালোবেসে ফেলা হবে না, তখন কাজ আর আমাদেরকে ধোকা দেবে না। আমি তো আমার কাজকে ভীষণ ভালোবাসি, যে কারণে প্রতিটা কাজ আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরি প্রতিদিন। একই রকম কাজ, কিন্তু আমার কাছে প্রত্যেকটা কাজই কিন্তু আলাদা। তোমাদের কাছে হয়তো এক হতেও পারে, কিন্তু আমার কাছে কিন্তু প্রত্যেকটা কাজই আলাদা। যাই হোক, আজকে কিন্তু দুপুরে যে সমস্ত কাজগুলো ছিল দোকানে, সেই সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করতে পেরে গেছি। আর সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেলে আমি বাড়ি চলে যাই। বিকেলে যখন দোকানে আসি, দোকানে এসে দেখি তোমরা এক এক করে আসতে শুরু করেছিলে দোকানে। তোমাদের মধ্যে কেউ আমাকে অর্ডার দিয়েছিল বার্গার, কেউ অর্ডার দিয়েছিল ফ্রাই মোমো, কেউ দিয়েছিল স্টিম মোমো। সমস্ত আইটেমগুলো আমি এক এক করে রেডি করতে শুরু করে দিই। আর আজকে না সন্ধ্যাবেলায় তোমাদের ভালোবাসাতে একসঙ্গে আমাদের ফুচকাও শেষ হয় ঢপের, তাই জন্য ঢপে ফুচকা ভরে দিই। আর তারপরে ফুচকার জলটাও শেষ হয়ে গেছিল, একই সঙ্গে দুটো জিনিসই শেষ হয়েছিল। এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম, পুরো একটা কাকতালীয় ব্যাপার হয়ে গেছিল। আর এদিকে তনয় ভাই তেঁতুল জলটা তৈরি করতে শুরু করে দেয়। আর তারপর বেশ কিছু রোলের অর্ডার চলে আসে, সেই রোলগুলো আমি এদিকে সুন্দরভাবে বানাতে শুরু করে দিই। আর রোলগুলো বানানো হয়ে গেলে আবার বেশ কিছু বার্গার অর্ডার চলে আসে, বার্গারগুলো বানাতে শুরু করে দিই। আজকে দোকানের কাজগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম, আর দোকানটাও আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করেছিলাম। কারণটা হচ্ছে আজকে যেহেতু ছিল বোনের জন্মদিন, তাই একটু বাড়িতে কেক কাটার সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছিল। আর আমি যতক্ষণ না যাবো ততক্ষণ এই কিছুই হবে না, তার জন্য আমি তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে সোজা বাড়ি চলে আসি। আর তারপর বোনের দিকে কেক কাটতেও শুরু করে। তোমরা সবাই আমার বোনকে আশীর্বাদ করবে যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, আর আমাকেও আশীর্বাদ করবে যেন আমিও মানুষ হতে পারি। যাই হোক, আজ ভিডিওটা এখানে রাখছি, দেখাবো অন্য একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সবাই নিজের নিজের কাজকে ভালোবাসতে শিখুন, কারণ কাজ আমাদেরকে কখনোই ফাঁকি দেবে না। টাটা।